বন্ধুরা, এটা কবিতার বাড়ি। আর এখানে এখন সবাই ঘুমিয়ে আছে। আর কবিতা ঘুম থেকে উঠে গেছে। তো চলো দেখে নেই বন্ধুরা, আজকের গল্পে কি হয়। বাসার সবাই তো এখনো ঘুমিয়ে আছে। আমাকে সকালের কাজগুলো তাড়াতাড়ি সেরে ফেলতে হবে। যাই, সবার আগে দেখি রান্নাঘরের কি অবস্থা। রান্নাঘরে তো সব কিছু ঠিকঠাকই আছে। আমাকে সবার আগে ভাতটা রান্না করতে হবে। আজকে তো আবার আমি ভেবেছি শাক রান্না করব। ওহ, এখনো কত কাজ বাকি। আরে আরে, কি হয়েছে? কি হয়েছে লালি? তুই এত ডাকছিস কেন? আরে লালি, তোর তো দেখি ঘাস একদমই শেষ হয়ে গেছে। বুঝতে পেরেছি, তোর ঘাস লাগবে। তুই একটু অপেক্ষা কর লালি, আমি তোর জন্য টাটকা টাটকা ঘাস নিয়ে আসছি। যাই, একটু ঘাস নিয়ে আসি। এই দেখ লালি, আমি তোর জন্য টাটকা টাটকা সবুজ ঘাস নিয়ে এসেছি। এই ঘাসগুলো তোর খুব পছন্দ হবে। নে, এইবার তুই ঘাসগুলো খেয়ে নে আর চুপ থাক। এত ডাকাডাকি করিস না, সকাল সকাল কি আর বলবো। নে নে লালি, ঘাসগুলো তাড়াতাড়ি খেয়ে নে। নে নে, খা খা, ভালো করে খেয়ে নিস, ঠিক আছে? আর কিন্তু ডাকাডাকি করবি না। আমি যাই, ঘরের কাজগুলো একটু করি। রূপালী ভাবি তো এখনো ঘুমাচ্ছে। কখন যে উঠবে! আমার তো অনেক কাজ করতে হবে এখন। যাই, সবার আগে আমি ভাতটা বসিয়ে দিই। ভাতটা বসিয়েই ঘরের বাকি কাজগুলো করব। ওহ, আবার তো আমাকে খেতে যেতে হবে। সকাল থেকেই তো আমার টাটকা শাক রান্না খেতে মন চাইছে। শাক দিয়ে ভাত খেতে আমার যে কি ভালো লাগে। যাই তাহলে, আগে ভাতটা বসাই। কোথায় গেল পাতিলটা? কোথায় গেল? এই তো, আগে পাতিলটা চুলায় দিই। যাক বাবা, পাতিলটা চুলায় বসিয়ে দিলাম। এখন এর মধ্যে আগে একটু পানি দিই। পানিটা তো দেখছি গরম হয়ে গেছে। এখন এর মধ্যে একটু চালটা দিয়ে দিই। এখন ঢাকনাটা দিয়ে ভাতটা ঢেকে দিই। যাক বাবা, ভাতটা চুলায় বসিয়ে দিলাম। এখন তাড়াতাড়ি আমাকে বাকি কাজগুলো করতে হবে। দেখি তো যে পিঙ্কি ঘুম থেকে উঠেছে কি না। কত সকাল হয়ে গেল, মেয়েটা এখনো ঘুমাচ্ছে। পিঙ্কি, পিঙ্কি, উঠো। দেখো, কত সকাল হয়ে গেছে। পিঙ্কি মা, তাড়াতাড়ি উঠো। এত বেলা পর্যন্ত ঘুমালে কি হয়? উঠো পিঙ্কি, পড়াশোনাও তো করতে হবে। সকালবেলা একটু পড়াশোনা না করলে কি হয়? তাড়াতাড়ি ঘুম থেকে উঠো। আর তখনই রূপালীর ঘুম ভেঙে যায়। আহ, ঘুমটা ভালোই হয়েছে। এখন যে তাড়াতাড়ি ঘরের কাজগুলো করতে হবে। কবিতা কি ঘুম থেকে উঠেছে? যাই, যে দেখি। আফরিন, ও আফরিন, ঘুম থেকে উঠে যাও বাবা। সকাল হয়ে গেছে। আর কত ঘুমাবে বলো? তাড়াতাড়ি ওঠো। সকালে বেশি ঘুমালে শরীর খারাপ করবে তো। হ্যাঁ মা, উঠছি, এখনই উঠছি। আর ঘুমাবো না, এখনই উঠে যাচ্ছি। দাঁড়াও। এই তো মা, দেখো আমি উঠে গেছি। এখন আমি হাত মুখ ধুয়ে নিচ্ছি, ঠিক আছে? ভাবি, তুমি উঠে গেছো? ভাবি, আমি ভাতটা চুলায় কিন্তু বসিয়ে দিয়েছি। একটু পরেই ভাতটা হয়ে যাবে। তুমি কিন্তু একটু খেয়াল রেখো, ঠিক আছে? আর সবজি তরকারি কিন্তু রান্না করা শেষ। আমি যাই, একটু ক্ষেতের থেকে ঘুরে আসি। ক্ষেতের থেকে একটু টাটকা টাটকা কলমি শাক নিয়ে আসি। খুব শাক খেতে মন চাইছে ভাবি। তুমি কিন্তু চুলার ভাতটার একটু খেয়াল রেখো, ঠিক আছে? আর বাচ্চাদেরকে একটু নাস্তাটা দিও। আমি সকালের নাস্তাটা খেয়ে নিয়েছি ভাবি, তুমি চিন্তা করো না। আর বাচ্চাদের সাথে তুমিও কিন্তু নাস্তা করে নিও, ঠিক আছে? আমি তাহলে যাই,
ক্ষেতের থেকে টাটকা টাটকা কলমি শাক নিয়ে আসি। শাক এনে দুজনে মিলে রান্না করব, তারপরে একসাথে ভাত খাবো। ঠিক আছে কবিতা, তুই কোনো চিন্তা করিস না। তুই সকাল সকাল কত কাজ করেছিস, তুই কোনো চিন্তা করিস না। আমি চুলার ভাতটা দেখছি হয়েছে কি না, আর বাচ্চাদেরকে আমি নাস্তাটাও দিয়ে দিব। তোকে এটা নিয়ে কি আবার ভাবতে হবে বল, বাচ্চাদের খাবার নিয়ে? আচ্ছা ভাবি, আমি তাহলে ক্ষেতের থেকে শাক আনতে যাচ্ছি। তুমি কিন্তু বাচ্চাদেরকে নিয়ে সাবধানে থেকো। আমি একটু পরেই ক্ষেতের থেকে চলে আসবো। ও মা, জমিতে দেখছি কত সুন্দর কলমি শাক হয়েছে। কত টাটকা ও সুন্দর লাগছে শাকগুলোকে। এই শাকগুলো আজকে বাড়িতে নিয়ে যাব, রান্না করব। শাকগুলো যখন লাগিয়েছিলাম তখন তো ভাবিনি এত সুন্দর হবে শাকগুলো। ভাবি যদি দেখতো কতইটা খুশি হতো। কি যে ভালো লাগছে আমার, নিজের ক্ষেতের শাক তোলার মজাই আলাদা। এপাশ থেকে একটু শাক তুলি। আহ, খেতে টাটকা শাক তুলতে কি যে ভালো লাগে। এই শাকগুলো যখন রান্না করে খাবো তখন খুব ভালো লাগবে। আর একটু রসুন ফোড়ন দিলে তো কোনো কথাই নেই। যাই যাই, এই পাশে শাকগুলো বেশি টাটকা মনে হচ্ছে, এখান থেকেও একটু নিয়ে নেই। এখান থেকে একটু শাক নিয়ে নেই। একটু একটু করে নিতে নিতে কতগুলো শাক হয়ে গেল। আর নিব না বাবা, এখন চলে যাই। আজকে তো ভাবি অনেক খুশি হবে এই টাটকা শাকগুলো দেখে। আজকে এই টাটকা শাকগুলো দিয়ে গরম গরম ভাত খেতে কি যে ভালো লাগবে। যাই যাই, তাড়াতাড়ি শাকগুলো নিয়ে বাসায় যাই। রূপালী ভাবি, দেখো আমি জমি থেকে টাটকা টাটকা শাক নিয়ে এসেছি। দেখো ভাবি, শাকগুলো কি সুন্দর লাগছে। ভাতটা কি হয়ে গেছে ভাবি? আমি শাকগুলো কেটে ধুয়ে রান্না করছি, তুমি এবার গোসলে যাও। আরে হ্যাঁ রে কবিতা, আমার তো ভাত রান্না সেই কখন শেষ। আমি তো এখনই গোসলে যাব। দেখ আজকের ভাতটা কি সুন্দর ঝরঝরে হয়েছে। আসলেই তো ভাবি, আজকের ভাতটা অনেক সুন্দর ঝরঝরে হয়েছে। আমি তাহলে গোসলে যাচ্ছি রে কবিতা। তুই কিন্তু বাচ্চাগুলোকে একটু দেখে রাখিস। বাচ্চাগুলো দিন দিন যা দুষ্টু হচ্ছে বলার বাইরে। ঠিক আছে, তুই একটু বাচ্চাদের দিকে খেয়াল রাখিস। আমি তাড়াতাড়ি গোসল করে চলে আসব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাবি, তুমি সেটা নিয়ে কোনো চিন্তা করো না। আমি বাচ্চাদেরকে ঠিকই দেখে রাখবো। ভাবির গোসল শেষ হওয়ার আগেই আমাকে শাকটা রান্না করতে হবে। ভাবি আসলে আমরা সবাই একসাথে বসে ভাত খাবো, কত ভালো হবে। আসলে সবাই একসাথে বসে খাওয়ার মজাই আলাদা। চাচি, চাচি কি করছো? আমার আর পিঙ্কির ক্ষুধা লেগেছে, আমাদেরকে ভাত খেতে দাও। আরে হ্যাঁ হ্যাঁ আফরিন সোনা, তুমি একটু অপেক্ষা করো মা। চাচির শাকটা রান্না হলেই তোমাদের দুজনকে একসাথেই ভাত খেতে দিব। তোমরা তো জানোই শাকে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, তাই আমাদের সবারই প্রতিদিন ভাতের সাথে শাক খাওয়া উচিত। তোমরা একটু অপেক্ষা করো, ঠিক আছে? আগে কড়াইতে তেলটা দিই। মনে হচ্ছে তেলটা গরম হয়ে গেছে। এবার একটু পেঁয়াজ, মরিচ আর রসুন কুচি দিয়ে দেই। ভালো করে নাড়ি, যাতে পেঁয়াজ আর রসুনটা খুব ভালোভাবে ভাজা ভাজা হয়। তা না হলে তো শাক খেতে একটুও ভালো লাগবে না। মনে হচ্ছে পেঁয়াজটা খুব ভালো মতো ভাজা হয়েছে। এবার শাকটা দিয়ে একটু ঢেকে রাখি, যাতে শাকটা খুব ভালো করে সেদ্ধ হতে পারে। শাকটা সেদ্ধ হলেই তো এর ভিটামিনগুলো ভালো মতো বের হবে। যাক, শাক রান্না তো প্রায় শেষ। এখন শাকটাকে একটা বাটিতে বেড়ে ফেলি।
শাকটা তো বাটিতে বেড়ে নিলাম, এখন এটাকে ঢেকে রাখি। তা না হলে আবার পোকামাকড় কখন কোথা থেকে উড়ে এসে শাকের মধ্যে পড়বে, আর আমার শাকটাই তখন নষ্ট হয়ে যাবে। এত কষ্ট করে শাকটা নিয়ে আসলাম, সেটা যদি খেতেই না পারি তাহলে কি হয়? বাচ্চারা, চলো খেতে চলো। তোমাদেরকে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে, অনেকক্ষণ অপেক্ষা করেছো তোমরা। চলো এখনই খেতে চলো। আমি যাই, দেখি রূপালী ভাবির গোসল হয়েছে কিনা। রূপালী ভাবি, তুমি কোথায়? তোমার গোসল হয়েছে? আমার রান্না তো সেই কখন হয়ে গেল। চলো আমরা সবাই একসাথে ভাত খাবো। বাচ্চারাও তোমার জন্য বসে আছে। তাড়াতাড়ি চলো ভাবি, তাড়াতাড়ি চলো। এরপর কবিতারা সবাই মিলে খাবার খেতে বসে। ঠিক তখনই পাশের বাড়ির কাকিমা কবিতাদের বাসায় চলে আসে। কবিতা, এই কবিতা, তোরা কেমন আছিস? কি করছিস তোরা? আরে তোরা তো দেখছি খেতে বসেছিস। সেজন্যই তো বলি, তোদের বাসা থেকে এত সুন্দর ঘ্রাণ আসছে কেন? তা কি রান্না করলি আজকে কবিতা? আরে কাকিমা, ভালো আছো তুমি? কতদিন পরে দেখলাম তোমাকে। আসো আসো, আমাদের সাথে খেতে বসো। আজকে কবিতা রান্না করেছে। অনেক ভালো রান্না হয়েছে আজকে। দেখো কাকিমা, কবিতা আজকে শাক ভাত সবজি তরকারি রান্না করেছে। এসো কাকিমা, আমাদের সাথে বসে খেয়ে নাও। তাড়াতাড়ি আসো কাকিমা, বসো বসো, খেয়ে নাও। আরে হ্যাঁ, খাবোই তো। দেখতেই তো পাচ্ছি কত কিছু রান্না হয়েছে আজকে। দেখেই মনে হচ্ছে রান্না অনেক মজার হয়েছে। তাও আবার কবিতার হাতের রান্না। কবিতার রান্না তো এমনি অনেক ভালো হয়। কতদিন হয়ে গেছে কবিতার রান্না খাই না। কবিতার রান্না সেই মজা। যাই, আমিও আজকে না হয় তোদের সাথে বসে খেয়েই নেই। হ্যাঁ হ্যাঁ কাকিমা, আসো আসো, এদিকে আসো, এখানে বসো। আজকে আমাদের সাথেই খেয়ে নাও। কত মজা হবে, সবাই একসাথে খাবো। এরপর কবিতারা সবাই একসাথে বসে খুব মজা করে খাবার খায়।